হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্র লড়াই শ্বশুর জামাইয়ের। শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী তিনবারের সাংসদ কল্যাণ ব্যানার্জি, অন্যদিকে বিজেপির প্রার্থী কল্যাণের প্রাক্তন জামাই কবির শঙ্কর বসু। আর এই দুজনের মধ্যে নির্বাচন নিয়ে নাকি সেটিং হয়েছে। একটি গোপন ফোনালাপের অডিও ভাইরাল হয়েছে, আর এই অডিও ভাইরাল হতেই তোলপাড় রাজনীতি। ভাইরাল হওয়া অডিও ক্লিপটি একটি ফোনের কথোপকথনের রেকর্ডিং, যদিও এর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ফোনালাপটা ঠিক এই রকম, শুনুন। কবির, আমি কিন্তু খুব চাপে আছি, টিকিটটা নাও। অনেক অসুবিধা আছে, যা দরকার করো, এসে মালটা নিয়ে যায়। কুড়ি পৌঁছে দিতে হবে। তুই জানো না, চিন্তা জানতে পারবেন। কবির, আমি কিন্তু খুব চাপে আছি, টিকিটটা নাও। অনেক অসুবিধা আছে, যা দরকার করো, এসে মালটা নিয়ে যায়। কুড়ি পৌঁছে দিতে হবে। তুই জানো না, চিন্তা জানতে পারবেন। তবে দুই প্রার্থী ভাইরাল অডিওকে ফেক বলে দাবি করেছেন, একই সঙ্গে অভিযোগ দায়ের করলেন নির্বাচন কমিশনে। এই নিয়ে দুজনেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন। কল্যাণ এবং তার প্রাক্তন জামাতা কবিরের ফোনালাপে শোরগোল নিয়ে কি বলছেন প্রার্থীরা। কল্যাণের দাবি, অসৎ উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে। যারা এই রকমের অডিও ভাইরাল করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার দাবি জানাচ্ছি। তৃণমূল প্রার্থী ইতিমধ্যে শ্রীরামপুরের রিটার্নিং অফিসার এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাতে ভাইরাল হওয়া অডিও ক্লিপের সংযোজন করা হয়েছে। কি বলছেন কল্যাণ ব্যানার্জি তৃণমূল প্রার্থী, শোনাবো আপনাদের। দেখো, এটা একদম ফলস। কেউ এটা উদ্দেশ্য প্রণোদিত, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে আমার নামে বদনাম করার জন্য। হ্যাঁ, আমি তিনবারের সাংসদ, জিতেছি এখানে। এইবারই এই প্রথম দেখছি এই সমস্ত নোংরামি হচ্ছে। তো এটা আমি অলরেডি রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করে দিয়েছি। আমি ওই সিপি চন্দননগর কমিশনারেটের কাছেও কমপ্লেন করে দিয়েছি। আমি তাদেরকে ইনভেস্টিগেশন করতে বলেছি এবং যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে। মানে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যেগুলো ভাইরাল করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে না, ইউটিউব যেটা করেছে, তারা যারা করেছে সেটা কমপ্লেন করেছে। প্রাক্তন শ্বশুরের সঙ্গে ফোনালাপের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বলছেন, কি বক্তব্য তার, আসুন শোনাই। আপনাদের মাধ্যমে একটি অডিও ক্লিপ শুনলাম, হাস্যকর ব্যাপার, পুরোপুরি ভুল, মিথ্যা, ফেব্রিকেটেড, কনকক্টেড। আমি নাকি তৃণমূলের যিনি প্রার্থী আছেন তার সাথে কিছু কথা বলছি। এটা রাজনৈতিক ময়দান, চোখে চোখ মিলিয়ে মাটি কামড়ে ইঞ্চি টু ইঞ্চি লড়াই, রাজনৈতিক লড়াই, একটা ইঞ্চি ছাড়া নেই। এটা বিরোধীদের পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র। এতে একজনকারই লাভ হতে পারে, বিরোধী দলদের। বিরোধী দল এটা লাভ নেওয়ার চেষ্টা করছে, পুরোপুরি মিথ্যা অপপ্রচার। আমি এতে ইলেকশন কমিশনকে এক্ষুনি কমপ্লেন করছি, আমি কমপ্লেন করব। এবং তাই না, আমি আইনি ব্যবস্থা নেব পোর্টালের এগেনস্টে, এবং এর পুরোপুরি তদন্ত হোক, এটা কে করেছে এবং এর শেষ দেখে ছাড়ব। তিনি আরো বলেন, এটা রাজনৈতিক ময়দান, চোখে চোখ রেখে মাটি কামড়ে ইঞ্চিতে ইঞ্চিতে রাজনৈতিক লড়াই হবে। এটা পুরোপুরি বিরোধীদের অপপ্রচার। তিনি এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। বিষয়টা নিয়ে আইনি পদক্ষেপ বলেও জানাচ্ছেন বিজেপির আইনজীবী প্রার্থী। আর এই বার্তালাপ ছড়িয়ে পড়ার পর কল্যাণ এবং কবির শঙ্কর বসু দুজনেই দাবি করেছেন ওই কথোপকথন তাদের নয়। কল্যাণ ব্যানার্জি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। কবির শঙ্কর জানাচ্ছেন তিনি এর শেষ দেখে ছাড়বেন। উল্লেখ্য, ভোটের ময়দানে একজন চতুর্থবার সাংসদ হওয়ার লড়াইয়ে আর অন্যজন প্রথমবার লোকসভা ভোটের প্রার্থী। যদিও এই কথোপকথনের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এই অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে। কি বলা হচ্ছে সেখানে, আসুন শোনাই আরেকবার।
কবির, আমি কিন্তু খুব চাপে আছি। টিকিটটা নাও। অনেক অসুবিধা আছে। যা দরকার করো, এসে মালটা নিয়ে যায়। কুড়ি পৌঁছে দিতে হবে। তুই জানো না, জান চিন্তা নেই, জানতে পারবেন। তবে দুই প্রার্থী ভাইরাল অডিওকে ফেক বলে দাবি করছেন। এই মুহূর্তে সেই কথোপকথনের যে অডিও তা আপনাদের শুনলাম, যদিও এর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। একই সঙ্গে অভিযোগ দায়ের করলেন নির্বাচন কমিশনে দুই প্রার্থী। এ নিয়ে দুজনেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই আরেকবার। দেখো, এটা একদম ফলস। কেউ এটা উদ্দেশ্য প্রণোদিত, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে আমার নামে বদনাম করার জন্য। হ্যাঁ, আমি তিনবারের সাংসদ, জিতেছি এখানে। এইবারই এই প্রথম দেখছি এই সমস্ত নোংরামি হচ্ছে। তো এটা আমি অলরেডি রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করে দিয়েছি। আমি ওই সিপি চন্দননগর কমিশনারেটের কাছেও কমপ্লেন করে দিয়েছি। আমি তাদেরকে ইনভেস্টিগেশন করতে বলেছি এবং যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে। মানে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যেগুলো ভাইরাল করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে যাতে না, ইউটিউব যেটা করেছে, তারা যারা করেছে সেটা কমপ্লেন করেছে। অন্যদিকে বিজেপি প্রার্থীর কি বক্তব্য সেটাও শোনাই। এটি আপনাদের মাধ্যমে একটি অডিও ক্লিপ শুনলাম। হাস্যকর ব্যাপার, পুরোপুরি ভুল, মিথ্যা, ফেব্রিকেটেড, কনকক্টেড। আমি নাকি তৃণমূলের যিনি প্রার্থী আছেন তার সাথে কিছু কথা বলছি। এটা রাজনৈতিক ময়দান, চোখে চোখ মিলিয়ে মাটি কামড়ে ইঞ্চি টু ইঞ্চি লড়াই, রাজনৈতিক লড়াই, একটা ইঞ্চি ছাড়া নেই। এটা বিরোধীদের পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র। এতে একজনকারই লাভ হতে পারে, বিরোধী দলদের। বিরোধী দল এটা লাভ নেওয়ার চেষ্টা করছে। পুরোপুরি মিথ্যা, অপপ্রচার। আমি এতে ইলেকশন কমিশনকে এক্ষুনি কমপ্লেন করছি, আমি কমপ্লেন করব। এবং তাই না, আমি আইনি ব্যবস্থা নেব পোর্টালের এগেনস্টে এবং এর পুরোপুরি তদন্ত হোক, এটা কে করেছে এবং এর শেষ দেখে ছাড়ব। এবং যে অডিওটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে দুই প্রার্থী কিন্তু বলছেন এটা ফেক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।